সরি সরি ম্যাডাম, আমি বুঝতে পারি নাই আপনি। তুমি এখানে কি করছিলে? আপনার বাবার রুমে দেখলাম দুটো তলোয়ার জমানো আছে, পরে নিয়ে আসলাম, ভাবলাম শিখে রাখি কিভাবে আত্মরক্ষা করা লাগে। তোমাকে আত্মরক্ষা করতে হবে কেন? জানি না, যে ভাবি আমার বললো সামনে নাকি বিপদ আছে, একটু সাবধানে থাকো। কিন্তু তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড দেখে মনেই হচ্ছে না তুমি গোলাম, মনে হচ্ছে তুমি বিশাল এক বড় যোদ্ধা। তোমার মধ্যে এক বিরাট গল্প আছে। গরিব মানুষের আবার গল্প? মা, বাবা না অনেক কথা হয়ে গেছে। কেন? কি করেছে তোর বাবা? বাবা আমাকে বাবা ডাকতে নিষেধ করেছে, বলছে যে ফুপা ডাকতে। লিখো। ভাবি আপনি নাকি চা খাইবেন? কে বললো? মনির সাথে কইলো আপনি চা খাইবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম। নেন। বসো গোলাম। কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসুন, মা কথা বলবে। গোলাম, তোমার মনে আছে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। জোর ভাই, কি বলতেছেন, আপনি শিখাবেন? আমার তো চা বানানো শিখাইছে বস্তির করিম চাচা। গোলাম, তুমি ভুল জানো, তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আচ্ছা, তোমার এটা মনে আছে সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে, আমি তোমাকে কল করেছিলাম? হ্যালো, কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করেছিলাম না তো, তাই চিনতে পারিনি। কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3,000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওইটা কেনাকাটা করতে যাবো আর কি। 3,000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি লোকেশনটা দিন না। আমার লোকেশন রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে। ওকে, আমি আসছি। ও তো বাবলুর চায়ের দোকানে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আসতে পারেন। কি আমার কি চাওয়ালা লাগতেছে? স্যার, আমার কাছে লাগছে না, আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে। এই শোনো, তোমরা একটু তুমি গিয়ে বসো। হ্যাঁ, বসতেছে। এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর, তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ, চল। ভাই এক কাপ চা বানান। আরে ভাই, আমি এখন দোকান বন্ধ করবো, এখন চা দিতে পারবো না। আরে ভাই এক কাপ চা আগে দেন, পরে দোকান বন্ধ করেন। সমস্যা নেই, তুমি ওনাকে চা দাও, বেশি দেখতে হবে না। আচ্ছা, দিতেছি। ভাই লিগার বেশি, চিনি কম, আর হালকা একটু আদা আর একটু লেবু দিয়ে দিয়েন। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বানাও, খেয়ে দেখে আমার মিস্টার কেমন চা বানাতে পারে। হ্যাঁ, আপনার স্যার। আপনি তো চা বানাইতে গেছে, আপনি কি বানাইছেন? হ্যাঁ, আপনি তো জটকা রোগের ওষুধ বানাইছেন। এটা তো চা হইলো? ধরেন ভাই আপনার চা। নিয়ে আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে, বুঝেন নাই? চা খাইতে আসছে। কারোর মুখে কোনো সমস্যা নেই, তোমার চা আসলে বাজে হয়েছে। তুমি এইভাবে চা বানাও, মানে এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? আচ্ছা, তাহলে আরেক কাপ বানিয়ে দিই। থাক, আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। বলছে চল, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বের হই। ইয়েস, চলো।